সাগরদিঘিতে দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। সাগরদিঘিতে বিধানসভা এলাকার বিভিন্ন দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। বৃহস্পতিবার তিনি সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সদস্য অরূপ মণ্ডলকে সঙ্গে নিয়ে একাধিক শোকস্তব্ধ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। প্রথমে তিনি বোকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলখুরিয়া গ্রামে যান। সেখানে বজ্রপাতে মৃত্যু হওয়া সাইফুদ্দিন শেখের পরিবার এবং অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হওয়া মুজিবুর রহমানের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেন। এরপর সাংসদ খলিলুর রহমান সাগরদিঘির পোপাড়া গ্রামে পৌঁছে রেল দুর্ঘটনায় মৃত অশোক ফুলমালির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে তিনি সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। দীর্ঘ সময় ধরে পরিবারের সঙ্গে আলোচনা করে তাদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন তিনি। দিনের শেষ পর্যায়ে সন্ধ্যার অন্ধকার আর বৃষ্টিকে উপেক্ষা করে তিনি মণিগ্রাম অঞ্চলের শিবতলা পাড়ায় পৌঁছান। সেখানে ২২ বছর বয়সী মৃত যুবক লোকেশ রাজমোল্লার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলে তাদের পাশে থাকার বার্তা দেন। সাংসদের এই সফরে তার প্রতিনিধি হিসাবে সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সদস্য অরূপ মণ্ডল এবং জেলা পরিষদের সদস্য সাজিবা খাতুনকে প্রতিটি এলাকায় উপস্থিত থাকতে দেখা যায়। শোকাহত পরিবারগুলির সঙ্গে তাদেরও দীর্ঘ সময় কথা বলতে দেখা যায়। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। দুর্ঘটনায় প্রিয়জন হারানো পরিবারগুলির পাশে দাঁড়িয়ে মানবিকতার বার্তা দেওয়ায় সাংসদ খলিলুর রহমানের এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। দেখুন, যে পরিবারগুলোর কাছে গিয়েছি সত্যি খুব বেদনাদায়ক। আমি সংসদে অধিবেশন চলাকালীন আমি দিল্লিতে থাকার জন্য এই খবরগুলো দিল্লি থেকে পেয়েছিলাম। আমাদের সাগরদিঘির প্রতিনিধি সহ তার যে টিম আর কি, আমি সেটা নির্দেশ দিয়েছিলাম যে আপনারা সেই দুস্থ পরিবারকে এই মুহূর্তে আমি দিল্লিতে আপনারা নিজেরা যান, তবে খালি হাতে নয়, তাদের কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যান, যেন তারা কি অন্ততপক্ষে এই খাবারের জন্য কয়েকটা দিন যেন চিন্তা ভাবনা করতে না হয়। তারা যথাযথভাবে তা পালন করেছে। আমি এটাও জানিয়েছিলাম যে পরিবারের কাছে আমি দিল্লি থেকে ফিরে এসে আমি যাব আর কি। আজকে সেই কাজটা আমি করছি। কোথাও বজ্রপাতে মারা গেছে, কোথাও দেখা যাচ্ছে যে ট্রেন থেকে পড়ে মারা গেছে। তো এই যে অকস্মাৎ মৃত্যুগুলো সত্যি প্যাথেটিক। তাদের একটি করে কোলে সন্তান রয়েছে, ছোট ছোট, খুব কম বয়সী বৌমারা, বাচ্চাও দেখালো ৩ বছর ৪ বছর বয়স তাদের। দেখে নিজেরই মন ব্যাকুল আর কি। আমি ওসব পরিবারকে সমবেদনা জানাচ্ছি। বাস যে বৌমা রয়েছে তাদেরকে সে ধৈর্য সবর যেন থাকে, যেন তারা সেই দুঃখ বেদনাকে খুব সহজে করে নিতে পারে আর কি, এবং নিজ কাজের মধ্যে তারা যেন মন দিতে পারে। আমি তার জন্য এবং মাগফিরাতের জন্য আমি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব আর কি। এই পরিবারগুলোর জন্য যদি ভবিষ্যতে কিছু করতে পারা যায় তার চেষ্টা একটা আমার থাকবে। বিশেষ করে এই যে অল্প বয়সী যে মেয়ে, তার যে ভবিষ্যৎ রয়েছে আর কি, সে ভবিষ্যৎকে লক্ষ্য রেখে আমি জনপ্রতিনিধি হিসাবে আমার একটা সর্বতোভাবে চেষ্টা করব তাদের কোনো একটা ন্যূনতম যেন কাজ যেন হয় আর কি, তার ব্যবস্থা।